এই গরমে সবারই যখন নাজেহাল অবস্থা, ঠিক তখনই আমরা ডিসাইড করলাম শাড়ি পরে সেজে গুজে ঘুরতে বের হব। আর কোথায় ঘুরতে যাব? হ্যাঁ, ঠিক ধরেছেন, অলরেডি যেহেতু রিলসে দেখে ফেলেছেন, আমরা এখন সূর্যমুখী ফুলের বাগানে যাব। গার্ডস আছে বলতে হবে, তাই না আমাদের? আসলে লাস্ট কয়েকদিন ধরেই ফেসবুকে দেখছিলাম যে সবাই সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে ফটোশুট করছে। আর তার মধ্যে আমার এই বোনটা গত 3-4 দিন আগেই ফটোশুট করে ফেলেছে, আর ছবিগুলো এত সুন্দর হয়েছে যে সেটা দেখেই মূলত হঠাৎ প্ল্যান করা। আর এই যে আমার আরেকটা বোন, ওরও ফটোশুট করার কথা ছিল, কিন্তু ও একটু সিক ছিল দেখে ও আজকে আর ফটোশুট করবে না, ও জাস্ট ঘুরতে বের হয়েছে, তাও আমার কথায়। তো এই যে আমরা 4 বোন মিলে রওনা দিয়ে দিলাম সূর্যমুখী বাগানের উদ্দেশ্যে। তো আমরা বেসিক্যালি বিকেল 4টার পরে রওনা করেছি। আর শহর থেকে যতই আমরা একটু গ্রামের দিকে যাচ্ছিলাম, বিশেষ করে ভার্সিটি এরিয়া ক্রস করার পর থেকেই টেম্পারেচারটা কম্পারেটিভলি একটু কম লাগছিল। এনিওয়ে, তো এই যে আমরা অলরেডি পৌঁছে গেলাম, এটা বেসিক্যালি ভোলার রোডে। এখানে এসে তো আমরা পুরাই হতাশ। সূর্যের দিকে মুখ করে থাকতে থাকতে সূর্যমুখী ফুলই সব নেতিয়ে পড়েছে, অলরেডি সব শুকিয়ে গিয়েছে। পরে অবশ্য দেখলাম যে ভিতর সাইডে সূর্যমুখী ফুলগুলো তখনও বেশ সতেজ আছে। সো দেখা যাক ওইখানে কেমন ছবি আসে। এই যে ফটোশুট শুরু হয়ে গেল। আর এই যে আমার ফটোগ্রাফার বোন, আমাদের হতাশা দেখে ও বারবারই বলছিল যে ছবি সুন্দর আসবে, কিন্তু আমরা ওর কথা বিলিভ করিনি। বাট ফরচুনেটলি আসলেই ছবিগুলো অনেক সুন্দর আসছিল। আর এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখে তো আমাদের ছবি তোলার মুড আরো বেড়ে গেল। আমরা যে কত স্টাইলে ছবি তুলেছি তার কিছু নমুনা এখন দেখাচ্ছি। আহারে আমার বইনের অত্যন্ত মানে আমরা শুধু ছবি তুলছিলাম আর বারবার দেখছিলাম যে ছবিগুলো কেমন আসছে, ভালো আসছে কিনা। আর ছবি তুলতে তুলতে আমার এই বোনকে দেখেন, সে তো শুয়েই পড়েছে। মানে বাদ যাবে না কোনো অ্যাঙ্গেল, সব অ্যাঙ্গেলে তার ছবি তুলতে হবে। আমরা ভেবেছি ছবি তুলতে তুলতে সে মনে হয় ঘুমিয়েই পড়েছে। ও না, ফাইনালি সে উঠে বসেছে। কত কত ছবি যে সে তুললো। বাই দ্য ওয়ে, এই মুমেন্টটা অনেক ভালো লাগছিল, কারণ বাগানের মধ্যেও একটু গরম গরমই লাগছিল, কিন্তু যখন আমরা বাগান থেকে বের হয়ে খোলা জায়গায় আসলাম তখন না বেশ ভালো লাগছিল, হালকা হালকা বাতাস ছিল, তাই গরমটা অতটা ফিল করতে পারছিলাম না। সো এই তো মন ভরে অনেক ছবি তোলা হলো। আসলে প্রথমে এসেই যেমন মনটা খারাপ হয়ে গিয়েছিল বাগানটা দেখে, কিন্তু ছবি তোলার পরে মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল, কারণ ছবি তুলে আমরা 100% স্যাটিসফাইড ছিলাম। বাই দ্য ওয়ে, স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে ফাল্গুন মাসের শুরুতে আসলে নাকি অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। সো আপনারা এই জিনিসটা মাথায় রেখে সূর্যমুখী বাগানে আসবেন। আর নাও ছবি তোলা কমপ্লিট করে এই যে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। অ্যান্ড এই যে আমরা সবাই রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। অ্যান্ড যেতে যেতেই হঠাৎ ডিসাইড করলাম, যেহেতু অনেক দিন পরে সব কাজিনরা বের হয়েছি, সো এখনই আমরা বাসায় যাব না, আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপর আমরা বাসায় যাব। এনিওয়ে, তো এরপরে আমরা চলে গেলাম সোজা 30 গোডাউনে। আর এখানে এসে তো শুধু দেখি মানুষ আর মানুষ, স্বাভাবিক মানুষ তো থাকবেই, সবাই ঘুরতে আসে এখানে। আর এখানে যেহেতু অনেক অনেক স্ট্রিট ফুড আছে, তো আমরা এখন এখানে হালকা পাতলা খাওয়া দাওয়া করব। এই যে আমাদের ফটোগ্রাফার আপা মালাই খাচ্ছে ফার্স্টে, আর এরপরে আমরা ফুচকা খাবো। বেশি বেশি বোম্বাই মরিচ দিয়ে ফুচকা দিতে বললাম। ফাইনালি আমাদের ফুচকা চলে এলো। অ্যান্ড ফুচকাটা যখন ফার্স্ট মুখে দিলাম, ও মাই গড, এত মজা লাগছিল। আর বোম্বাই মরিচের ঝাঁজটা অস্থির ছিল ফুচকাটা। আর সে তো ফুচকা খেতে খেতে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। আসলে ছবি তুলতে তুলতে এতই টায়ার্ড হয়ে গিয়েছিল, খিদাও পেয়েছিল তার, আহারে বেচারি। আর এর কথা নাই বলি, সে যে আজকে কি পরিমাণ ইফোর্ট দিছে এরা দুইজন, মাশাআল্লাহ। আর আমার এই আপাও ছবি তুলতে কোনো অংশে কম না, সে কিন্তু অনেক ছবি তোলে, কিন্তু আজকে তার সিকনেসের কারণে সে কোনো ছবি তুলতে পারেনি। এখন মজা করে ফুচকা খাচ্ছে। তাদের ফুচকা খাওয়া মোটে শেষই হচ্ছে না, ফুচকা খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে, মানে পুরা চেটে পুটে খেতে হবে।
এরপর আমরা সোজা চলে গেলাম নদীর পাড়ে চা খেতে। তো এখন আমরা বসে বসে চায়ের জন্য অপেক্ষা করছি অ্যান্ড ফাইনালি আমাদের চা চলে এলো। নদীর পাড়ে বসে বসে চা খেলাম, অনেক অনেক গল্প করলাম, অনেক স্মৃতিচারণ করলাম। আসলে সিস্টার্স হ্যাং আউট ব্যাপারটা পুরোপুরি ভুলেই গিয়েছিলাম। অনেকদিন পর আবার সেই ভাইবটা ফিল করতে পারছি। বাই দ্য ওয়ে, আমরা এখন চাঁদ ওঠার অপেক্ষা করছি অ্যান্ড ফাইনালি এই যে চাঁদটা উঠে গেল। সো এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।